গতকালকের ঘটনা আমরা সকলেই দেখেছি, হৃদয়স্পর্শী ঘটনা। এই ঘটনাগুলো একের পরে এক আমাদের বাংলাদেশে হচ্ছে। গতকালকের ঘটনা আমরা দেখেছি গাজীপুরে 13 বৎসরের একটি মেয়েকে, মাদ্রাসা পড়ুয়া একটি মেয়েকে হিন্দু এক মালোয়ান, এক কুলাঙ্গার বিজয় কুমার দাস নামক একজন ব্যক্তি, এই বেয়াদব সেই 13 বৎসরের মুসলিম বোনকে, আমাদের সন্তানকে জোরপূর্বক করে ধরে নিয়ে 3 দিন ধরে আটকে রেখে তার উপরে অমানবিক নির্যাতন করেছে, তাকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। খুব মর্মাহত আমরা মুসলমান। 3 দিন ধরে আটকে রেখে তাকে ধর্ষণ করেছে। শুধু সে একাই নয়, সেই মালোয়ানের বাচ্চার সঙ্গে যারাই ছিল তার বন্ধু বান্ধব সকলকে কুকুরের ন্যায় লেলিয়ে দিয়েছে। 13 বৎসরের বোনটি হাউমাউ করে কাঁদছে, শরীরটা অসুস্থ অবস্থায়, এখনো তার কান্নার বাঁধ যেন থামছে না। সে যেন মর্মাহত, তার কান্না যেন কেউ থামাতে পারছে না। পুরা শরীর জীর্ণ শীর্ণ হয়ে মিডিয়ার সামনে সে হাউমাউ করে কান্না করছে। আমরা দেখলাম তেমন হলুদ মিডিয়াগুলো যে বিষয়গুলো একটু প্রচার প্রসার করবে মুসলিমদের স্বার্থে, আমরা তাদেরকে দেখি না, এই নিউজটা করতে দেখি না। কিন্তু অন্যান্য বিষয়ে পতিতাদেরকে নিয়ে আমরা দেখেছি, যারা পতিতা, এই পতিতাদেরকে নিয়ে তারা হেডলাইনে নিউজ করে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু একজন বোনকে, আমাদের সন্তানকে তার উপরে অমানবিক নির্যাতন করেছেন, কোন মিডিয়াতে আমরা এর সংবাদটা হেডলাইন হিসেবে আমরা দেখি না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা দ্রুত আমরা নিজ নিজ মহল থেকে আমরা প্রতিবাদ করতে চাই। বেশ কিছুদিন পূর্বে আমরা দেখেছি এই মাগুরাতে আসিয়ার বিষয়টা কেন্দ্র করে, ঠিক কিনা? এই 10 বছরের মেয়ে আমরা বারবার দেখছি ধর্ষণের শিকার হচ্ছে। এই 10 বছরের ছোট্ট শিশুকে, এই 10 বছরের ছোট্ট মেয়েকে, আসিয়াকে শ্বশুর তার ছেলেরা মিলে 3 জন মিলে যে ধর্ষণ করলো, সারা বাংলাদেশ প্রত্যেকটা জায়গাতে একদম টেলিকাস্ট, নিউজ, সব জায়গাতে হাইলাইট। কিন্তু আজকে কিন্তু এগুলো বিষয়, আসিয়ার বিষয়টা ধামাচাপা পড়ে আছে, ঠিক কিনা? নতুন নতুন যখন ইস্যু আসে সব ধামাচাপা পড়ে যায়। আদালতে ঘোষণা করা হলে হ্যাঁ এদের যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কিন্তু এখনো বাস্তবে পরিণত করা হয়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশে কি হচ্ছে এগুলো, আমাদের দেশে এগুলো কি হচ্ছে? একের পর এক ধর্ষণের শিকার, আবার কোরআনকে অবমাননা, কোরআন নিয়ে ঠাট্টা তামাশা। এই সেকুলার, এই বেয়াদবদের, এই হিন্দু বেয়াদবদের টার্গেট, যত রকম বিধর্মী আছে, এই প্রত্যেকটা বিধর্মীদের টার্গেট একটাই, মুসলমানদেরকে নিধন করতে হবে। কথা বলেন, কথা ঠিক? মুসলমানদেরকে কেমন করে দুনিয়া থেকে নিষ্পেষিত করা যায়, মুসলমানদেরকে কেমন কি দুনিয়া থেকে মিটানো যায়, মুসলমানদের মেয়েদেরকে, তাদের ইজ্জতকে কেমন করে লণ্ঠন করা যায়, মুসলমানদের সন্তানদের ইজ্জত নিয়ে কেমন করে ছিনিমিনি করা যায়, এই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই পায়ে যারা চালাচ্ছে। কিন্তু এখনো সরকার কর্তৃক ভাবে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না। কথা বলেন। সুতরাং আমি স্পষ্ট ভাষায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, অনতিবিলম্বে যদি আপনি এই মালোয়ানের বাচ্চা কুলাঙ্গার একজন 13 বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে গণভাবে যে ধর্ষণ করেছে বিজয় কুমার দাস, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা আপনি গ্রহণ না করেন, তাহলে এই বাংলার এই 56,000 বর্গ মাইল এই বাংলার জমিনের কোনো মুসলমান ফ্যাসিস্টকে যেমন ছাড় দেয় নাই, আপনাকেও কিন্তু যার্রা পরিমাণ ছাড় দিবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আসেন আমরা এই ব্যথায় ব্যথিত হয়ে নিজ নিজ মহল থেকে আমরা প্রতিবাদের ঝড় করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের পুরা পরিবারকে সবরি জামিল দান করেন। আমার বোনের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে, এই জালেমদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে আল্লাহ পাক করে দেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং আমরা এই মিডিয়ার মাধ্যমে সেই জালেমদের সহ আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা সাফ সাফ জানিয়ে দিতে চাই। কথা বলেন, কথা ঠিক আমার ভাইয়েরা? তো আমরা আলহামদুলিল্লাহ, আমরা যেই জায়গাতে বসেছি এই জায়গাটির নাম হচ্ছে মসজিদ।
সবাই বলেন নাম। মসজিদ হচ্ছে যেখানে সেজদা দেওয়া হয়, যেখানে সেজদা দেওয়া হয়। এই মসজিদগুলো কোনো ব্যক্তির মালিকানা সম্পদ নয়, এগুলো হচ্ছে আল্লাহর ঘর। যারা বলেন কার ঘর? এজন্য আমরা বলি আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে যতগুলো শ্রেষ্ঠ এবং প্রিয় জায়গা আছে, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জায়গাগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা এবং প্রিয় জমিন হচ্ছে এই মসজিদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কিন্তু সাধারণ কোন জায়গায় বসে নেই। যেমনই ভাবে আল্লাহর ঘর, মসজিদও তেমনই ভাবে কার ঘর? আল্লাহর ঘর। একটি ঘরকে কেন্দ্র করে এই পৃথিবীতে এতগুলো ঘরের উৎপত্তি। সেই ঘরটির নাম হচ্ছে খানায়ে কাবা। জোরে বলেন কি নাম? সবাই কথা বলেন কি নাম? খানায়ে কাবা। তাহলে বোঝা গেল খানায়ে কাবা বা বাইতুল্লাহ যেমনই হবে আল্লাহর ঘর, এই মসজিদটাও আল্লাহর ঘর। আল্লাহর ঘরের অর্থ এই নয় যে আল্লাহ পাক এখানে থাকেন, এমনটা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের উদ্দেশ্য হচ্ছে এই ঘরে যখন তার গোলামরা আমরা সকলেই প্রবেশ করি, কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা কার করি? কথা বলেন কার করি? আল্লাহ পাকের প্রশংসা আমরা করি। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। মসজিদ হচ্ছে এমন একটি ঘর, মসজিদ হলো এমন একটি জায়গা, সেই জায়গাতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? মসজিদে ঢুকে দুনিয়ার কোন মানুষের প্রশংসা করা হয় না, কোন মানুষের কথাবার্তা, কোন আলাপচারিতা চলে না। এই মসজিদ যতক্ষণ আমরা বসে থাকব, যতক্ষণ আমরা ইবাদত করব মুসলমান, ততক্ষণ পর্যন্ত একজনের প্রশংসা করব, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। তাহলে মসজিদ এমন একটি দামি জায়গা, এমন একটি দামি ঘর। এই মসজিদে আসার পরে ধনী গরিব, আরব অনারব, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, সাদা কালো, এগুলোর মধ্যে কোনো ভেদাভেদ, কে রাষ্ট্রপ্রধান, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে ওয়ার্ডের মেম্বার, এর কোনো ভেদাভেদ, কে ফকির মিসকিন, এর কোনো ভেদাভেদ মসজিদে নেই। একটি কথা স্পষ্টভাবে কান খুলে শুনে নেবেন, দুনিয়ার প্রত্যেকটি জায়গাতে আমাদের আলাদা আলাদা পরিচয় থাকতে পারে। দুনিয়ার সব জায়গাতে, বিভিন্ন জায়গাতে আমার আলাদা আলাদা আমাদের টাইটেল থাকতে পারে, আমাদের পরিচয় থাকতে পারে। সেই পরিচয় নিয়ে আমাদের কাজও আমরা করে নিতে পারি আমাদের যোগ্যতা দিয়ে। কিন্তু দুইটি জায়গাতে আমাদের একটা পরিচয়। ধরে বলেন কয়টি জায়গাতে? সবাই কথা বলেন, কয়টি জায়গাতে? দুইটি জায়গাতে তামাম দুনিয়ার সমস্ত মানুষের পরিচয় এক। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আব্দুল্লাহ। আমরা কার গোলাম? জোরে কথা বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। মসজিদে যখন আমরা আসি, দুনিয়ার কোন মানুষের গোলামি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। এই জায়গাতে আমাদের সকলের পরিচয় কিন্তু এক। কথা বলেন, কথা ঠিক কিনা? 2 নম্বর জায়গা হচ্ছে এই দুনিয়ার জীবন যখন শেষ করে, দুনিয়ার হায়াতের যখন আল্লাহ পাক মৃত্যু দিয়ে পরিসমাপ্তি ঘটিয়ে দিবেন, যখন আমরা কবরের মধ্যে যাব, তখন দুনিয়ার অন্য কোনো পরিচয় চলবে না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মসজিদে আসার পরে আমাদের আলাদা কোনো পরিচয়, কবরে যাওয়ার পরে আমাদের আলাদা কোনো পরিচয়, কবরের ভিতরে আর মসজিদের মধ্যে আমাদের পরিচয় এক। আব্দুল্লাহ, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম।
আমাদের পরিচয় একটাই, আমরা আল্লাহর গোলাম। এই জন্য মসজিদে আসার পরে ধনী গরিব, দরিদ্র অসহায়, এমপি মন্ত্রী কোনো ভেদাভেদ, মসজিদে আসব, যাই যেখানে জায়গা পাবো সেখানেই আমরা কি করব? বসে পড়ব, সেখানেই বসেই আল্লাহ পাকের বরকতা প্রকাশ করব। সম্মানিত হাদিরিন, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মসজিদের সঙ্গে যারাই লেগে থাকবে, মসজিদের সঙ্গে যাদের সম্পৃক্ত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তারা হচ্ছেন জারুল্লাহ। জোরে বলেন কি? সবাই বলেন জারুল্লাহ। অর্থটা আমি এখন বলছি, আপনাদেরকে শুরুতে আমি একটি কথা বলেছি, কিছু কিছু জায়গাতে চুপ থাকতে নেই। মসজিদে আসার পরে চুপ থাকা যাবে না, কানগুলো খরগোশের মতো খাড়া করে। সপ্তাহের একটা দিন আসছেন, এমনটা নয় যে প্রত্যেক সপ্তাহে আমি একই বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, এই উদ্দেশ্যে আসি নেই, খোদার কসম। অবশ্যই অবশ্যই আমি চাই নতুন কিছু আলোচনা করার জন্য। সেখান থেকে আপনারা চুপ থাকেন, বসে থাকেন, অনেকে ঝিমান, এগুলো করবেন না, এগুলো বর্জন করে ফেলবেন। মাঝে মধ্যে কিছু কিছু শব্দ উচ্চারণ করবেন। লাভটা কি? এর অসংখ্য যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, এরা হচ্ছেন জারুল্লাহ। যারা বলেন কি? এখন আসেন, জারুন শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। যারা বলেন কি? জারুন শব্দের অর্থ কি? আর আল্লাহ মানে তো আল্লাহ, আল্লাহ মানে, তাহলে জারুল্লাহ মসজিদের সঙ্গে যারাই লেগে থাকবে, যাদের সম্পর্ক হবে, এরা হচ্ছেন সরাসরি আল্লাহ তাআলার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াম ভাবে ঘোষণা দিবেন। আল্লাহ পাক বলবেন, আইনা জারি, আইনা জারি, আমার প্রতিবেশী কোথায়, আমার প্রতিবেশী কোথায়? ফেরেশতারা এক পর্যায়ে আল্লাহ কি বলে ফেলবেন, গো আল্লাহ, আপনার প্রতিবেশী মানে আমাদের বুঝে আসে নাই, আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার রহমতের ফেরেশতারা, দুনিয়ার জমিনে যেই সকল বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যারা মসজিদ নির্মাণ করেছে, মসজিদে দান করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদৌলতে আমি আল্লাহ পাক তাদেরকে আমার প্রতিবেশী বানিয়ে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ পাক তখন বলবেন, ও আমার ফেরেশতারা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করার জন্য দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করেছে, মসজিদে দান করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে আমার প্রতিবেশী বানিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অন্যত্রে আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর সঙ্গে সঙ্গে নির্মাণ করবে। দুনিয়াতে কেউ যদি মসজিদ নির্মাণ করেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আমার ভাইয়েরা, এই জন্য হাদিসের ভাষ্য অনুযায়ী যদি কোনো মানুষ জীবিত থাকতে যদি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করতে চায়, আমার ভাইয়েরা, দুনিয়াতে জীবিত আছেন, চলাচল করছেন, কিন্তু আপনি চান দুনিয়ার সব কিছু আপনার দুনিয়াতে জিন্দা থাকতে, জীবিত থাকতে আপনি করে দিতে চান। সাত মাথার মোড়ে আরো সুন্দর সুন্দর পজিশনে ভালো একটি বাসা, ভালো গাড়ি, ভালো বাড়ি নির্মাণ করতে চান,
সুন্দর রমণীকে বিয়ে করতে চান। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের মধ্যে একখানা ঘর যদি নির্মাণ করতে চান, তাহলে এই দুনিয়ার জীবনেই বেশি বেশি মসজিদের সঙ্গে বা মসজিদে আল্লাহর হস্তে দান করে যা। আমরা এটা চাই কি চাই না বলেন ভাই? কথা বলেন। দুনিয়াতে জীবিত থাকতে আমরা সব কিছু চাই, সব কিছু। বাপ ছেলেকে ওসিয়ত করে, বাবা আমি একটু জীবদ্দশাতেই তোমার উন্নতি অগ্রগতি একটু দেখে যেতে চাই, ঠিক না? আমি জীবিত থাকতেই দেখে যেতে চাই আমার নাতি নাতনির মুখ, আছে না নাই? বাপ মায়ের কত আশা আকাঙ্ক্ষা তারা সন্তানের কাছে ব্যক্ত করে, প্রকাশ করে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মুসলমান হিসাবে আমাদের কি এটা আশা হতে পারে না? এই তামান্না, এই ইচ্ছাটাকে কি আমরা পোষণ করতে পারি না, লালন করতে পারি না, যে মৃত্যুর পরে কি হবে না হবে, অন্তত দুনিয়ায় জিন্দা থাকতে, জীবিত থাকতেই জান্নাতের মধ্যে একখানা ঘর যেন নির্মাণ করতে পারি? সেই কাজটা কি আমাদের মনে চায় না? কথা বলেন, চায় না? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আসেন মসজিদে আল্লাহর হস্তে বেশি বেশি করে আমরা আল্লাহর হস্তে মসজিদে দান করব। আল্লাহর হস্তে মসজিদে যা কিছু জরুরত, যা কিছু প্রয়োজন, এগুলো আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় জিন্দা থাকতেই জান্নাতের মধ্যে আমাদের জন্য ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কতটা দামি জায়গা, মসজিদ কতটা দামি একটি ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে এসেছে, মসজিদে নববীর জানালায় কে যেন কফ ফেলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা দিয়ে সেই কফটাকে পরিষ্কার করে পকেট থেকে আতর বের করে মসজিদে লেগে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কতটা দামি জায়গা। তাহলে এই মসজিদের সঙ্গে লেগে থাকার দরকার আছে না নাই? মসজিদে যদি ময়লা লেগে থাকে, আমরা অনেকে আছি মসজিদে আসার পরে আমাদের মুয়াজ্জিন সাহেবের ভুল ধরি, টাকা দিয়ে রাখছি, তাকে দায়িত্ব তার কাঁধে দিয়ে দিয়েছি, আসার পরে টাইলসের ওপর হাত দেয়, এরকম ঘষা মাজা আছে না নাই? টার্গেট আগেই নিয়েছি, আজকে মুয়াজ্জিন সাহেবের, খাদেম সাহেবের ভুল কেমন করে ধরা যায়। মসজিদে আসার পরে সুন্দর করে টাইলসের, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব কোথায়, এই যে বালু ঝাড়ু দেননি কেন, এই সেই। আমার প্রিয় ভাইরা, এগুলো বর্জন করতে হবে আমাদেরকে। কারণ দেখেন, এই মসজিদের খেদমত আমরা দুইভাবে করতে পারি। জোরে বলেন, কয়ভাবে? মসজিদের খেদমতটা আমরা দুইভাবে করতে পারি। নাম্বার এক, আমরা হয়তোবা ফ্রি থাকি না, আমরা ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন রকমের দুনিয়াবি কাজকাম নিয়ে আমরা ব্যস্ত আছি, যার কারণে মসজিদে একটু ঝাড়ু দিব, মসজিদটা একটু পরিষ্কার করব, এই সময়টা আমাদের হাতে নেই। সেই লক্ষ্যে অন্তত আমরা হালাল অর্থ থেকে, হালাল সম্পদ থেকে মাল দ্বারা মসজিদে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। কথা বলেন, কথা ঠিক কিনা? আরেকটি দায়িত্ব, আরেকটি ভাবে কাজ করতে পারি, ইবাদত করতে পারি, অন্তত শক্তি দিয়ে, শরীর দিয়ে। দেখি আজকে অন্তত মসজিদে আমি আগে যাব, আমাদের মুয়াজ্জিন সাহেব, আমাদের খাদিম সাহেব আছেন, অন্তত ওনাকে নয়, আজকে আমি নিজেই আগে গিয়ে আমি একটু ঝাড়ু দেব, আমি একটু পরিষ্কার করব। জানালাতে মাকড়সা জাল বেড়েছে, এগুলো আমি একটু পরিষ্কার করে নিই। মসজিদে অনেক ময়লা জমেছে, এগুলো আমি পরিষ্কার করে নেব। এই দুইভাবে মসজিদের সাহায্য সহযোগিতা করা যায়। আমার প্রিয় ভাইয়েরা, যারা আমরা এই ধরনের মন মানসিকতা আমরা কখনো বলবো না। কারণ দেখেন, মসজিদ কতটা দামি জায়গা। আপনি একটা উদাহরণ দেই, সৌদি আরবের দিকে তাকান, সৌদির বাদশার দিকে তাকান, তারা কিন্তু তাদের নামের পূর্বে লেখে কি জানেন? তারা তাদের নামের পূর্বে উপাধি দেয় যে সাইয়্যিদুল বা খাদিমুল হারামাইনুশ শরীফাইন। নামের পূর্বে তাদের লেখা থাকে এই উপাধি যে খাদিমুল হারামাইনুশ শরীফাইন, মানে তারা দুই হারামের খাদেম। সুবহানাল্লাহ বলেন। তারা মসজিদে নববীর খাদেম, মসজিদে হামদের খাদেম, দুই হারাম শরীফের তারা খাদেম। নিজেদেরকে গর্ববোধ মনে করে। আর আমরা করি, হ্যাঁ মসজিদে আমি ঝাড়ু দেব, আমার ব্যক্তিত্বে আঘাত আসবে, আমি এত বড় একটা দামি লোক,
আমার পিছনে সব লোক লাইন ধরে থাকে, আমি মসজিদের ময়লা সাফ করব, আমার ব্যক্তিত্বে এগুলো আঘাত লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, না, এগুলো নয়। কারণ মসজিদ আল্লাহর ঘর, দুনিয়ার কারো ঘর নয়। তারা তাদের নামের পূর্বে খাদেম ব্যবহার করেন, যে তারা হারামাইন শরীফের খাদেম, অমুক মসজিদের খাদেম, অমুক মসজিদের খাদেম। এদের নাম লেগে থাকার কারণেই আল্লাহ পাক এদের ব্যক্তিত্বের মধ্যে আল্লাহ পাক এদেরকে পরিচিত করে দিয়েছেন। সুতরাং মসজিদে আমরাও আল্লাহর হস্তে আমরা যারা অন্তত শ্রম দিতে পারি না, সময় দিতে পারি না, অন্তত তারা মাল দিয়ে, অর্থ দিয়ে আল্লাহর ঘরে সাহায্য সহযোগিতা করব, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ঘরে সাহায্য এবং সহযোগিতা করার তৌফিক দান করেন। সকলে করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, মসজিদ যে আল্লাহর ঘর, মসজিদ যে আল্লাহ পাকের ঘর, তৎকালীন সময়ে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর যুগে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন সুযোগ্য শাগরেদ ছিলেন। অনেক ফতুয়া ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর থেকে ইস্তেমবাদ করে আমরা অনুসরণ করি। কারণ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সাধারণ কোনো ব্যক্তিত্ব ছিলেন না, তিনি বিচারকদের বিচারক ছিলেন। ইমাম আবু ইউসুফ বিচারকদের বিচারক ছিলেন। তো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর যুগে একজন বাদশাহ রাগান্বিত হয়ে রাগ করে এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে মন মালিন্য হয়েছে। এই মন মালিন্য হয়ে যাওয়ার কারণে এক পর্যায়ে বলেই ফেলেছে স্ত্রীকে যে আজকে সন্ধ্যার আগে যদি তুমি আমার এই অত্র এলাকা যদি ছেড়ে না যেতে পারো, তাহলে তোমাকে 3 তালাক। জোরে বলেন, কয় তালাক? 3 তালাক। বাদশা যদি এমনি বলতেন এই কথা, তাহলেই ক্ষান্ত হতো। কিন্তু বলেছে যে সন্ধ্যার আগে যদি আমার মহল্লা যদি ছেড়ে না যেতে পারো, তাহলে তোমাকে 3 তালাক। কয় তালাক? 3 তালাক। তো যখন রাগটা ঠান্ডা হয়ে গেছে, বাদশার রাগটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু আফসোস করছে, হারে কি ভুলটা আমি করলাম। স্ত্রী তো আমার মহল্লা, আমার এলাকা এতটা বিস্তৃত ছড়ানো, সন্ধ্যার অন্তত আমার এলাকা ছাড়তে 2 থেকে 3 দিন সময় লাগবে। আর এই বেচারা কেমন করে সন্ধ্যার আগে আমার এলাকা ছেড়ে যাবে? এটা তো কখনোই সম্ভব নয়। বাদশার রাগটা গলে ঠান্ডা হয়ে গিয়েছে। বাদশাহ নিরুপায় হয়ে ইমাম সাহেবের কাছে গিয়েছে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে গিয়েছে। গিয়ে বলতেছেন, ইমাম সাহেব, সর্বনাশ, আমি তো রাগান্বিত অবস্থায় একটি ভুল করে ফেলেছি। কি ভুল করেছেন? আমি আমার স্ত্রীকে কথা বলেছি, সন্ধ্যার আগে যদি আমার এলাকা ছেড়ে না যাও, তাহলে তোমাকে 3 তালাক। সুতরাং আমার মহল্লা, আমার এলাকা এতটাই বিস্তৃত ছড়ানো, অন্তত অতিক্রম করতে হলে 2 থেকে 3 দিন সময় লাগবে, তাহলে আমার স্ত্রী তো তালাক হয়ে যাচ্ছে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই কথা শোনার পরে বলতেছেন, বাদশাহ, আপনার স্ত্রীকে আমার কাছে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ অনুতপ্ত হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই কথা শুনে বাদশাহকে বলেছেন, বাদশাহ, আপনার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দেন। বাদশাহ তার স্ত্রীকে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে পাঠিয়েছেন। আমার ভাইরা, বাদশাহ যখন স্ত্রীকে পাঠিয়েছেন, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সন্ধ্যার আগে বাদশার স্ত্রীকে মসজিদের মধ্যে ঢুকে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বাদশাকে খবর দিয়েছেন, বাদশাহ, আপনি এবার আসেন। বাদশাহ চলে এসেছেন। বাদশাকে বলতেছেন, বাদশাহ, আপনার স্ত্রীকে আপনি বাড়িতে নিয়ে যান। বাদশাহ কয়, সর্বনাশ, সন্ধ্যার আগে তো আমার স্ত্রী আমার এলাকা অতিক্রম করে যেতে পারবে না, তাহলে আমার স্ত্রী তো তালাক হয়ে গিয়েছে, তাকে কেমন করে আমি বাড়িতে নিয়ে যাব? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেছেন, বাদশাহ, তামাম দুনিয়া, তামাম এলাকা আপনার হতে পারে, কিন্তু মসজিদ হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একজনের ঘর। চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? আপনার মহল্লার সবকিছু আপনার এলাকা হতে পারে, কিন্তু মসজিদ
কেবলমাত্র শুধুমাত্র আপনার ঘর নয়, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর আপনি বলেছেন আপনার এলাকা অতিক্রম করতে বলেছেন, কিন্তু আপনার এলাকার মধ্যে তো আপনার স্ত্রীকে রাখি নাই, আল্লাহ পাকের এরিয়ার মধ্যে আমি ঢুকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটুখানি চিন্তা করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, বাদশাহ, তৎকালীন যুগে বাদশাহ তার রাষ্ট্র, তার রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ইমামের দরজায় ধন্না ধরেছে এলেম শিখার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? ইমাম, এখন ইমাম সাহেব ঠিকই আছে, ইমাম আছে, কিন্তু ইমাম আবু ইউসুফ নাই, ইমাম আবু হানিফা নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, ইমাম শাফি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে বাদশাহ তার রাজপ্রাসাদ ছেড়ে তিনি এলেম শিক্ষা করার জন্য একজন ইমামের কাছে, ইমামের দরজায় ধন্না ধরেছে। আর এখন ওই কিছু কিছু ইমাম সাহেব আছেন, কিছু কিছু নামধারী ইমাম সাহেব আছেন, যারা 2 টাকার জন্য, 2 পয়সা কামাইয়ের জন্য তাদের দরজায় ধন্না ধরে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ইমাম যদি ব্যক্তিত্ব সম্পন্ন হয় আমার প্রিয় ভাইয়েরা, ব্যক্তিত্ব সম্পন্ন যদি ইমাম আজও থাকতো, মানুষরা আজও পর্যন্ত ইমামদেরকে কদর করতো। কথা বলেন, মানুষের ব্যক্তিত্ব সম্পন্ন ইমাম না থাকার কারণে এই 2 টাকার জন্য, মাল কামানোর জন্য ধান্দায় তাদের দরজায় গিয়ে হালাল হারামের মধ্যে কোনো তমিজ নাই, বিভিন্ন রকমের তাল বাহানা দেয়। এদের কারণে ইমামদের ব্যক্তিত্ব নষ্ট হয়। কথা বলেন আমার ভাইয়েরা। তাহলে বাদশাহ তার স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন, তার স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কি সুন্দর করে ব্যক্ত করেছেন। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে মসজিদ আপনার নির্বাচনী এলাকা হতে পারে, মসজিদ আপনার মহল্লার হতে পারে, কিন্তু মসজিদে আসার পরে বিভিন্ন বিষয় নিয়ে, দুনিয়াবি কথাবার্তা, রাজনৈতিক বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা কোনো ক্রমেই করা যাবে? মসজিদে যখন আমরা ঢুকবো, আমাদের আবদিয়াত, আমাদের একটাই লক্ষ্য, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা কার গোলাম? মসজিদে ঢুকেছি আল্লাহর গোলাম হয়ে, সুতরাং গোলামিত্ব কার করব? আমরা আল্লাহ পাকের গোলাম করব। আজ মুসলমান যদি আমরা যথারীতি পুঙ্খানুপুঙ্খা গোলামি করতাম আল্লাহর, খোদার কসম করে বলছি, আমাদের গাজীপুরের যে বোন 13 বছরের মাদ্রাসায় পড়ুয়া বোন ধর্ষিতা হয়েছে, তাকে ধর্ষণ করেছে, মুসলমান যদি যথারীতি এক রবের যদি গোলামি করত, কোন বেঈমানরা মুসলমানদের সন্তানদেরকে নিয়ে, মুসলমানদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস পাইত? আজ আমাদের গোলামিয়াত হচ্ছে না আমার প্রিয় ভাইরা। আল্লাহ পাক বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, গোলামি কর এই ঘরের প্রতিপালকের দাসত্ব করো, এই ঘরের রবের গোলামি করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে রব তোমাকে ভয়ের সময় নিরাপত্তা দেয়, যে রব তোমাকে, যে আল্লাহ তোমাকে পরিতৃপ্ত সহকারে ক্ষুধার সময় তৃপ্তি সহকারে তোমাকে খাওয়ায়, এবং তোমার ভয়ের সময় যে রব তোমাকে নিরাপত্তা দান করে, সেই রবের প্রকৃত পক্ষেই তোমরা গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান, আমাদের গোলামিয়াত নাই, আমাদের আবদিয়াত নাই আমার প্রিয় ভাইয়েরা। 2 টাকার চা খাওয়ায়া আমাদের ইমানটা বিক্রি হয়। আসলে নাই? 2 টাকার চা খাওয়াইছে এক নেতা, সেই নেতার পিছনে চামচাগিরি করতে করতে জিন্দিগি বরবাদ। এখানে চামচাগিরি, ওখানে চামচাগিরি, চা দিয়েও আমার বাংলার দেশে ইমান বিক্রি হয়। ঠিক কিনা? ভোটের আগে কথা কয় একটা, এখানে যায় একটা, লাইন ধরছে ভোট দেওয়ার জন্য, সেখানে আর একটি ধান্দা। 2-4 টাকা চা খাওয়ার জন্য পয়সা হাতের মধ্যে ঢুকে দিয়েছে, সাথে সাথে পোল্টিবাজি। আছে না নাই আমার প্রিয় ভাইরা? এগুলো বর্জন করতে হবে, এই মন মানসিকতা আমাদেরকে বর্জন করতে হবে। মসজিদ আমাদেরকে এগুলো শিক্ষা দেয়, মসজিদ এগুলো শিক্ষা দেয়। মসজিদে আজকে আমরা যেমন আসছি, ধনী গরিব, আমাদের কালোকে ফর্সাকে যেমন ভেদাভেদ নাই, আল্লাহর মসজিদ এই শিক্ষাটাই দেয়। এটা শুধু মসজিদে আসার পরেই নয়, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, এ দেহে প্রাণ থাকবে যতদিন, ততদিন পর্যন্ত মুসলমান গোলামি করবে একজন, আর তিনি কে? আল্লাহ। আমাকে যদি ছুরিতেও চড়ানো হয়, আমাকে যদি ফাঁসির কাষ্ঠেও যদি ঝোলানো হয়, তবুও একজনের ইবাদত করব, তিনি কে? আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। আমাদেরকে এই সকল কথাগুলো বোঝার এবং এই অনুপাতে এবং বেশি বেশি করে আল্লাহর ঘর মসজিদ, আমাদের দোতলাতে কাজ চলছে, চলমান আমার প্রিয় ভাইয়েরা। আমার কোনো বানানোর কথা নয়,
কোরআন ও হাদিস থেকে কথাগুলো আমি বলেছি, অন্তত আল্লাহর হস্তে দুনিয়ার হায়াতের জিন্দেগি থাকতেই জান্নাতের মধ্যে একখানা ঘর নির্মাণ করতে চান, তাহলে আল্লাহর হস্তে আমাদের এই মসজিদে যত রকম কাজ কাম রয়েছে আল্লাহর হস্তে বেশি বেশি দান করে যান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দানকে যারা দিয়েছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহর ঘরে, আল্লাহ পাক প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে, প্রত্যেকের দানকে কবুল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন।